বাংলা পক্ষ যে ৩০ দফা দাবি রয়েছে, যেটা আমাদের ২০১৮ সালে আমরা তৈরি করেছি, সেটা অনুযায়ী হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে কোনো ভূমি বা সম্পত্তি এই ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের নাক গলানোর স্পষ্ট বিরোধিতা করি। সেটা ওয়াকফ হোক, দেবোত্তর হোক, ব্যক্তিগত জমি হোক, খাস জমি হোক, এনিথিং। পশ্চিমবঙ্গে এই যে ৭ কোটির ওপর হিন্দু আছে, এই সংখ্যাটা লোকে বোঝে ৭ কোটি মানে কত। এটা হিউজ। পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে, ঠিক আছে, সেটা পৃথিবী ইউএন মেম্বার অধিকাংশ রাষ্ট্রের পপুলেশনের সংখ্যার থেকে বেশি, অধিকাংশ রাষ্ট্রের পপুলেশনের সংখ্যা থেকে বেশি। যে যে ইস্যুতে পশ্চিমবঙ্গে যেটার বাস্তবায়ন নেই, দেখো ইউপিতে কি হচ্ছে, মধ্যপ্রদেশে কি হচ্ছে, সেখানে ওয়াকফে কি করবে, এ নিয়ে বাংলা পক্ষ ইজ নট কনসার্ন। ঠিক আছে, প্রচণ্ড মুসলমান কল্যাণকারী পার্টি, ঠিক আছে, ওয়াকফ, ট্রিপল তালাক ইত্যাদি, তাদের মুসলমানের কল্যাণের কথা না ভেবে ঘুম হয় না। মোথাবাড়ি ডে থেকে, মোথাবাড়িতে যখন মসজিদের সামনে যখন এই চান্টিংগুলো হু হা, ঠিক আছে, ভারত কা বাচ্চা বাচ্চা এই করে গালাগাল করে এই বিষয়টি করা হলো, তখন আমরা বলেছি। পরদিন যখন মোথাবাড়িতে সেই মব জমে যখন ভাঙচুর করলো, তখন আমরা বলেছি যে এদের কিন্তু মানে মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, একদম পেদিয়ে লাল করে দিতে হবে। ওয়াকফ আইনের বিরোধিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি চিত্র উঠে এসেছে। মুর্শিদাবাদ, মালদা এবং আজকে দেখা গেল ভাঙড়েও সেই একই রকম চিত্র উঠে আসছে, যেখানে তারা প্রতিবাদ করছে এবং তার পাশাপাশি এই প্রতিবাদের আঁচ কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে। যেমন বিভিন্ন রাজনৈতিক দল এই বিষয় নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি। দাদা, প্রথমেই আপনার কাছে যাব যে এই ওয়াকফ আইন এই নিয়ে বাংলা পক্ষের কি স্ট্যান্ড? প্রথমত বাংলা পক্ষর স্ট্যান্ডটা ওয়াকফ আইন স্পেসিফিক না। বাংলা পক্ষর যে ৩০ দফা দাবি রয়েছে, যেটা আমাদের ২০১৮ সালে আমরা তৈরি করেছি, সেটা অনুযায়ী হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে কোনো ভূমি বা সম্পত্তি এই ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের নাক গলানোর স্পষ্ট বিরোধিতা করি। সেটা ওয়াকফ হোক, দেবোত্তর হোক, ব্যক্তিগত জমি হোক, খাস জমি হোক, এনিথিং। ইনফ্যাক্ট কেন্দ্রীয় সরকারের হাতে এখন যে বন্দর, গঙ্গা নদীর দুই পার এবং গঙ্গাবক্ষ তথা খনি ইত্যাদি এগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা পশ্চিমবঙ্গের হাতে ফেরত চাই। ফলে আমাদের সার্বিক এই যে দিল্লি নিয়ন্ত্রণ করে দেবে, এখানে আমাদের এই জমিটা কী হবে, সেখানে জমিটা কী হবে ইত্যাদি, এগুলো আমরা সার্বিকভাবে বিরোধিতা করি। এবং তার অংশ হিসাবে আমরা পশ্চিমবঙ্গে যে ওয়াকফ সম্পত্তিগুলো রয়েছে, সেখানে কোনো রকম কেন্দ্রীয় সরকারি নাক গলানো আমরা বিরোধিতা করি, খুব স্পষ্ট। কিন্তু এই কেন্দ্রীয় সরকারি আইন তো পাশ হয়েছে, আমরা বিরোধিতা করি, ঠিক আছে। আমরা সেই লক্ষ্যে সেরকম একখানা ফেডারেল সিস্টেম চাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, যেখানে ক্ষমতা অনেকগুলো রাজ্য সরকারের হাতে চলে আসবে, রাজ্যের হাতে চলে আসবে, এবং কেন্দ্রের হাতে সীমিত ক্ষমতা থাকবে, যেটা যে কোনো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেই রাজ্যগুলোর স্বাধিকার বাড়া প্রয়োজন। কিন্তু বর্তমানে তো আইনটি পাশ হয়ে গেছে, ঠিক আছে, সংশোধনী ওয়াকফ সংশোধনী আইন। এই প্রসঙ্গে খুব স্পষ্ট আমাদের একটা কথা, সেটা হচ্ছে যে আইনটি পাশ করেছে দিল্লির পার্লামেন্ট, আইনটি পাশ করেছে হচ্ছে বিজেপি দল, এবং পশ্চিমবঙ্গর যে বিধানসভা সেটা আইনটি পাশ করেনি। এইখানে কি, এইখানে এটা করে কি হচ্ছে? মানে এটা তো এটা প্রথম হচ্ছে ভাবা দরকার। আমি একটু একটা যদি তুলনাটা নিই, যে কৃষক আইন যেটা পাশ হয়েছিল, সেটাও বিজেপি পাশ করেছিল এবং সেটা চরমভাবে বিরোধিতা করেছিল যারা অ্যাফেক্টেড, ঠিক আছে। তুমি বিশেষ করে লক্ষ্য করে দেখবে যে সেই সময় পাঞ্জাবিরা খুব উত্তাল হয়ে উঠেছিল, এটা খুব মেজর অংশ। অনেকেই উত্তাল হয়ে গেছিলো, পাঞ্জাবিরা দিল্লির কাছে ছিল, তাই জন্য তাদের উত্তাল অবস্থাটা তারা প্রকাশ করার সুযোগ পেয়েছে। কিন্তু দেখো পাঞ্জাবিরা কি পাঞ্জাবে পাবলিক প্রপার্টি এগুলো ধ্বংস করেছে? তা তো করেনি, ঠিক আছে। তারা দিল্লিতে টুয়ার্ডস দিল্লি মার্চ করেছে। তো তোমরা দিল্লিতে যাও, তোমরা দিল্লিতে যাও, ঠিক আছে। এবং আরেকটা বড় কথা, এই যে ভূমি সংক্রান্ত, এটা তো একটা বেসিক্যালি ভূমি এবং সম্পত্তি সংক্রান্ত একটা বিষয়, ঠিক আছে। তো এই বিষয়ে বিজেপি তো পক্ষে ছিল, ঠিক আছে, তারাই আইনটা এনেছে, ঠিক আছে। তারা এরকম প্রচণ্ড মুসলমান কল্যাণকারী পার্টি, ঠিক আছে,
ওয়াক অফ, ট্রিপল তালাক ইত্যাদি, তাদের মুসলমানের কল্যাণের কথা না ভেবে ঘুম হয় না। তো যাই হোক, যারা বিরোধিতা করলো, ঠিক আছে, তাদের মধ্যে তো মোর দ্যান 80% এমপি তো নন মুসলিম, রাইট? অর্থাৎ এটা যে একটা বৃহত্তর ওয়াকফের শুধু বিষয় নয়, এটা বৃহত্তরভাবে একখানা আহ, রাজ্যের অধিকারের ওপর কেন্দ্রীয় নাক গলানো, যেটা আমরা এই সময় অনেক বিষয়ে দেখেছি। যে আমাদের রাজ্য জয়েন্ট ছিল, আমি যেরকম ডাক্তারি পাশ করেছি যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে, সেটা কেন্দ্রীয় নিট হয়ে গেল। এবং তারপরে কীরকম স্ক্যাম হয়েছে তো সকলেই জানে, নিটের যে স্ক্যামগুলো হয়েছে। তো আমরা এইভাবে এই কেন্দ্রীকরণ প্রক্রিয়াটারই আমরা বিরোধিতা করি। আমরা রাজ্য স্বাধিকারগুলো, আমরা একটা ইউনিয়ন অফ স্টেটস, আমরা একটা যুক্তরাষ্ট্র কাঠামো, আমাদের রাজ্যের নিজস্ব যে অবস্থা অনুযায়ী আমাদের যে নীতিগুলি, সেগুলো যে আমাদের মানুষই নিয়ন্ত্রণ করবে, আমাদের বাংলার মানুষই নিয়ন্ত্রণ করবে, বাংলার মাটি দিয়ে জমি জমা সম্পত্তি দেবোত্তর ওয়াকফ যা কিছু আছে, এটাই তো স্বাভাবিক, ঠিক তো আছে? আমরা দেখেছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইস্যুকে নিয়ে বাংলা পক্ষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে। ওয়াক অফ নিয়ে আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা কি দিল্লি গিয়ে প্রতিবাদ করব? ফার্স্ট অফ অল আইনটা পাশ হয়ে গেছে, এক, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বিজেপি এখানে তো পাওয়ারে নেই, ফলে সেটা ইমপ্লিমেন্ট যেটা করতে হবে যে এর মধ্যে, সেটারও তার পাওয়ারে নেই। আমরা বাংলা পক্ষ কিন্তু প্র্যাকটিক্যাল আন্দোলনের নামে, যে আন্দোলনের একখানা স্পষ্ট দিশা রয়েছে, স্পষ্ট একটা আউটকাম রয়েছে, ঠিক বাংলা আছে। পক্ষ নিখোঁজ এই ইস্যুতে। আমরা তো হাওয়া ইস্যুতে থাকবো না, যে যে ইস্যুতে পশ্চিমবঙ্গে যেটার বাস্তবায়ন নেই। দেখো ইউপিতে কি হচ্ছে, মধ্যপ্রদেশে কি হচ্ছে, সেখানে ওয়াক অফে কী করবে, এ নিয়ে বাংলা পক্ষ ইজ নট কনসার্নড, ঠিক আছে। আচ্ছা, এই যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক পশ্চিমবঙ্গে ইস্যুগুলো হচ্ছে, সাম্প্রদায়িক ইস্যু যে একদম সেইখানে আসলে ইনফ্যাক্ট সেখান থেকে আমি এইখানে আসতে চাই। সেটা হচ্ছে যে ওয়াক অফ বিরোধী প্রোটেস্ট বা যে কোনো কিছু বিরোধী প্রোটেস্ট করার সকলের অধিকার আছে, কিন্তু হিংসাত্মক, ধ্বংসাত্মক, ঠিক আছে, ভ্রাতৃঘাতী প্রোটেস্ট, ঠিক আছে, প্রোটেস্টের নামে ভ্রাতৃঘাতী, এর কিন্তু কোনো রকম রেয়াত করা চলবে না। বাংলা পক্ষ প্রথম দিন থেকে বলেছে, এবং সেটা কিন্তু তাহলে 2,70,00,000 মুসলমান, রাইট? এটা তো একটা হিউজ সংখ্যা। পৃথিবীতে অধিকাংশ রাষ্ট্রের 2,70,00,000 পপুলেশন না। পশ্চিমবঙ্গের টোটাল পপুলেশন জার্মানির থেকে বেশি। আমরা মাঝে মাঝে পশ্চিমবঙ্গ বলে আমরা সাইজ কল্পনা করতে পারি না। আমরা ওই ওই কি কলকাতা, ঠিক আছে, এখন দমদমটা তবু যাওয়া যায়, তখন আগে বলা তো দমদম হেভি দূরে, ঠিক আছে, দার্জিলিং এনজেপি এখানে আর একটুখানি অফ বিট হলে ডুয়ার্স, এই তো আর অযোধ্যা পাহাড়। এটা তো পশ্চিমবঙ্গ না শুধু, যার ফলে এবং কি হয়েছে, শহরাঞ্চলগুলো, পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে মুসলমান বাঙালির কোনো কোনো গল্পই নেই, আচ্ছা, এই যে ঠিক আছে। এর ফলে যেটা হয়, যে যখন তুমি দেখছো একজন হিন্দু বাঙালি হিসেবে এত মুসলমান, বিশেষ করে শহরাঞ্চলের হিন্দু বাঙালি হিসেবে এত মুসলমান, তখন তোমার যে শখটা হয়, এই শখটা আসলে তোমার পশ্চিমবঙ্গের ব্যাপকতা বা কত বৃহৎ, এটা সম্বন্ধেও তোমার না বোঝার মানে একটা না বোঝার। পশ্চিমবঙ্গে এই যে 7 কোটির ওপর হিন্দু আছে, এই সংখ্যাটা লোকে বোঝেই 7 কোটি মানে কত। এটা হিউজ। পশ্চিমবঙ্গে যত হিন্দু আছে, ঠিক আছে, সেটা পৃথিবী ইউএন মেম্বার অধিকাংশ রাষ্ট্রের পপুলেশনের সংখ্যার থেকে বেশি, অধিকাংশ রাষ্ট্রের পপুলেশনের সংখ্যা থেকে বেশি, তাই না? এই যে তুমি যদি বারাসাত থেকে, ঠিক আছে, তুমি বারাসাত থেকে তুমি ধরো আমডাঙ্গার দিকে গেলে, ওকে, এই যে বেল্টটি, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বেল্টটির দুপাশ হচ্ছে মূলত মুসলমান প্রধান গ্রাম, এবং এইসব এলাকায় তৃণমূলের এটা 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 খুব ইন্টারেস্টিং। মানে আমি যেদিন এই ঘটনাটা ঘটছে সেদিন আমি ফিরছিলাম, কলকাতায় আমি ছিলাম না, তো আমাকে ওই রাস্তাটা দিয়ে ফিরতে হচ্ছে। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, এবং এর মধ্যে বোধহয় কিছু একটা লুকিয়ে আছে, তোমরা কি সরেজমিনে তদন্ত করতে পারো। ওই এলাকার মধ্যে একটা জোন আছে যেখানে এই মিম আসাদুদ্দিন ওয়েসির পার্টি, পুরোটাই কিন্তু মুসলমান প্রধান এলাকা, আসাদুদ্দিন ওয়েসির পার্টি, সেখানে তার একটু অ্যাক্টিভিটিস আছে একটা জোনে। আমি গেরুয়া পতাকা শুধু সেখানে দেখলাম,
এবার তুমি যা মানে করার করো, জানো তো। এবং সবটা কিন্তু মুসলমান, কী বলবো, 80%, 85%, 90% মুসলিম, মানে এমন নয় যে মানে ওর একটা হিন্দু পকেট, এরকম না, ঠিক আছে। খুব বেশি ডিস্টেন্সের কথা বলছি না, কিন্তু ওখানে ওই জোনটা। এই যে আজকে ধরো, এবং কিভাবে মানুষের মনে যে জিনিসগুলো হয়, যে ধরো আইএসএফ, ঠিক আছে, যেটা আজকে ভাঙড়ে যেটা করছে, তুমি দেখো, তুমি ধরো তুমি যদি ভাঙড়বাসী জানে এটা আইএসএফের প্রোটেস্ট, মিডিয়া জানে কিন্তু আসলে এটা আইএসএফের প্রোটেস্ট, ওকে। আইএসএফ জানে এটা আইএসএফের প্রোটেস্ট, অবশ্যই। তোমার পুলিশ জানে এটা আইএসএফের প্রোটেস্ট, ইন্টেলিজেন্স জানে এটা আইএসএফের প্রোটেস্ট। আচ্ছা, আমি এই মুহূর্তে যদি এখানে টিভিটা খুলি, তুমি কিন্তু বুঝতে পারবে এটা আইএসএফের প্রোটেস্ট, তোমার মনে হবে এটা জাস্ট টুপিদারির প্রোটেস্ট। জানো তো, মানুষকে ম্যানিপুলেট করা একখানা আর্ট, এই আর্টের কিন্তু, এবং সায়েন্সও, ওকে, এবং এই সায়েন্সের একটা ইতিহাস রয়েছে। একই সঙ্গে আমি একটা কথা বলবো, এই যে এইটা না ওইটা না এত কথা বলছি, একটা কথা কিন্তু, এই যারা এই বাজি করা হচ্ছে এই ওয়াকফ আইন বিরোধিতার অজুহাতে, তারা কিন্তু সাবধান হয়ে যান। তার কারণ বাংলা পক্ষ কিন্তু বাড়ছে। যারা কোনো এই ধর্মীয় আভরণ, রাজ্যের কোনো আতাত দেখতে পাচ্ছেন এতে? আমি তো রাজ্যের আতাত কীভাবে দেখব বলছি, আমি রাজ্যের আতাত তখন দেখতাম যখন মুসলিমরা যদি মেজরিটি কমিউনিটি হতো, ঠিক আছে, সে মেজরিটি কমিউনিটির থেকে করবে, এবং তার কোনো একটা কমিউনিটি, মানে দেখো ফ্যাক্টস কি, ফ্যাক্টস হচ্ছে, ধরো কত যদি আমরা ভোট নির্বাচন দেখি, রাজ্যের আদালত মানে তৃণমূলের, তাই তো। তো এবার কথাটা হচ্ছে যে গত যে বিধানসভা নির্বাচন হয়েছে, অনেক একটা কিরম ধারণা আছে, কেউ হতো এই এক কাটটা মুসলিম, ঠিক আছে, এই 27% মতো, আর তারপরে কিছুই ভাতা মাতা হিন্দু আছে, ভাতা হিন্দু আছে, আর এই তৃণমূল পার্টি টাটি করে হিন্দু আছে, আর এইসব সব মিলিয়ে কিছু লোক এমনি হয়তো কিছু হিন্দু আছে মাথায় ক্র্যাক, তো এইসব মিলিয়ে মোটামুটি বিজেপির কোনো চান্স নেই, ঠিক আছে, তৃণমূল ঠিক বার করে নেবে, এই জিনিসটা আমরা মনে করি। তৃণমূল ঠিক বার করে কি না করে নেবে সেটা নির্বাচনে বোঝা যাবে, সেটা পরের প্রশ্ন। কিন্তু ফ্যাক্ট ইজ, পশ্চিমবঙ্গে তুমি যদি সিটগুলোকে ক্লাসিফাই করো অ্যাকর্ডিং টু হিন্দু পার্সেন্টেজ কত, মোথাবাড়ি ডে থেকে, মোথাবাড়িতে যখন মসজিদের সামনে যখন এই চান্টিংগুলো, হু হা, ঠিক আছে, ভারত কা বাচ্চা বাচ্চা এই করে গালাগাল করে এই বিষয়টি করা হলো, তখন আমরা বলেছি। পরদিন যখন মোথাবাড়িতে সেই মব জমে যখন ভাঙচুর করলো, তখন আমরা বলেছি যে এদের কিন্তু মানে মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, একদম পে দিয়ে লাল করে দিতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু একদম পে দিয়ে লাল তত্ত্বে বিশ্বাসী, ধর্ম বর্ণ পার্টি কিচ্ছু দেখার কোনো গল্প নেই। পে দিয়ে লাল করে দিলে একটা মেসেজ যায়, ঠিক আছে, পে দিয়ে লাল করে দিয়ে মেসেজ যায় যে খুব স্পষ্ট যে তুমি আমি মানে এবার প্রবলেমটা হয়ে গেছে আমাদের এই সমাজে গত কয়েক বছরে ধর্ম 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 সবেতে এই সব মহান ধার্মিক হয়ে গেছে। আমি দেখি যেরকম, ঠিক আছে, এইরকম যে অন ক্যামেরা টাকা নেওয়া শুভেন্দু অধিকারী, ববি হাকিম, এরাও এখন মহান ধার্মিক, ঠিক আছে, তারা ধর্ম সম্বন্ধে বাঙালিকে জ্ঞান দেয়। এই 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 ধরনের চোর ডাকাত ঘুষখোর এরা যখন ধর্মগুরু হয়ে ওঠে, ঠিক আছে, তখন সেই ধর্মের যে পারদ চড়ে যে বিষয়টি হবে সেটাই যা হবার হয়। এবং তার ফলে কি হয়েছে যে পুলিশ সরকার প্রশাসন, এটা শুধু এখানে নয়, নানা জায়গায় তার ধর্মীয় কিছু হতে দাও কিন্তু হতে দাও এর একখানা, কিন্তু আজকে দেখো তোমার, আমি ধরো বাংলা পক্ষর, ঠিক আছে, একটা মিটিং মিছিল আমরা সংবিধান মেনে করি, আমরা থানায় একখানা করি, ঠিক আছে, সেখানে তারপরে আমাদের কতজন লোক আসবে, এই সব কিছু আমাদের যেটা হয় যে কোনো একটা সংগঠন আইন মেনা সংগঠন করে, তুমি একখানা তার মধ্যে আল্লাহু আকবর বা জয় শ্রীরাম একখানা স্লোগান অ্যাড করে দাও, তোমার কিচ্ছু লাগবে না, তোমার কোনো পারমিশনের লাগবে না, এমনি তুমি বেরিয়ে যাবে। প্রথম কথা, বাংলা পক্ষ এই মুর্শিদাবাদে সাম্প্রতিককালে যে ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনাগুলি ঘটলো সে সম্বন্ধে কয়েকটা কথা আছে। এক, দাস পরিবারের যে পিতা পুত্র তাদের যে খুন করা হয়েছে, তাদের যারা আততায়ী, সেটা তুমি সিআইডি আনো, সিবিআই আনো, তুমি ইন্টারপোল নিয়ে এসো, যা হোক, তাদের কিন্তু
পাতাল থেকে হলেও খুঁজে বার করতে হবে এবং বিচার করে চরমতম শাস্তি দিতে হবে, এটা আমাদের ফার্স্ট দাবি। ঠিক আছে, কারণ দেখো বাড়ছে ধরছে হু হা করছে, এটা একটা স্তরে, ওকে, কিন্তু একটা বডি পড়ে গেলে এটা কিন্তু একটা অন্য স্তরে চলে যায়, ওকে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এই জায়গায় আমরা উপনীত হলাম কি করে। একটা ধরো তুমি পাত্রে তুমি জল রেখেছো, জলটা গরম করবে, তুমি গ্যাসটা অন করে দিলে সঙ্গে সঙ্গে তো ফুটতে শুরু করবে না, একটুখানি যাবে, প্রথমে একটু পাত্রটা মনে হবে একটু উষ্ণ, তারপরে জলটা দেখবে একটু বুদবুদ বুদবুদ মতো হচ্ছে, তলা থেকে আসছে, তারপরে ফুটতে ধোঁয়া শুরু করবে। ঠিক আছে, এই যে লম্বা প্রক্রিয়াটি, ঠিক আছে, এবং পশ্চিমবাংলার মাটিতে যে বেশ কিছু স্কাউন্ড্রেল তৈরি হয়েছে, আমি প্রথমেই নাম করতে চাই হুমায়ুন কবির। সে ছিল কংগ্রেসে, তারপরে গেল তৃণমূলে, তারপরে গেল বিজেপিতে, তারপরে এলো তৃণমূলে, ঠিক আছে, তারপরে এখন আসাদুদ্দিন ওয়েসি ওই মিম পার্টির সে তাকে ডাক দিয়েছে, এবং সে আসাদুদ্দিন ওয়েসি এখন নাকি কলকাতায় আসছে ধান্দায়। ঠিক আছে, অমিত শাহ ফোন করে বোঝে যা এমনি এমনি পালতা হ্যায় তুমকো, এখনই তো জানে কা সময় হ্যায়। তো ওই বদমাইশটা আসছে হায়দ্রাবাদ থেকে। তো এই এই স্কাউন্ড্রেলটা এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেন? এদের সাথে সকলে ঘর করেছে, বিজেপি ঘর করেছে, এখন তৃণমূল ঘর করেছে, সামনে আর কে কে ঘর করবে জানি না। ঠিক আছে, তো এই 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 ব্যক্তিত্বগুলো রাজনীতিতে কেন? ঠিক আছে, যে ভাগীরথীর তীরে ভাগীরথীর জলে এসে হিন্দুদের ভাসিয়ে দেবে, এই ধরনের হিন্দুদের ভাসিয়ে দেবে, এই ধরনের কথা যে বলতে পারে, সেটা পাবলিক লাইফে থাকতে পারে? ঠিক আছে, পলিটিক্যাল লাইফে। এক, এবং সে কিন্তু এই চরিত্রেরই, বিজেপি যখন আগে জয়েন করেছিল তখন এই চরিত্র ছিল, বিজেপি তখন তার অসুবিধা হয়নি, তখন কাজের মধ্যে লাগছিল, তৃণমূলের থেকে তারপরে এইসবগুলো বলেছে, এসবগুলো যখন বলেছে বিজেপির লাভ হয়েছে, এখন যাচ্ছে বা হোয়াট এভার কী হবে জানি না ভবিষ্যতে। ঠিক আছে, সেটাকে নতুন দল খুলবে, এটাও নাকি বলে রেখেছে, ভালো, নতুন দল খুলুক। ঠিক আছে, সেকেন্ড একটা লোকের নাম করতে চাই, লোক যাই হোক, সেকেন্ড একজন ক্যারেক্টারের নাম করতে চাই, অর্জুন সিং। সে বলেছে ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে লোক ঢোকাবে, কদিন আগে মানে ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে বাংলায় লোক ঢোকাবে। প্রথম কথা, ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে বাংলায় কোটি কোটি লোক না ঢুকলে অর্জুন সিং এমপি হতো না। এক, অর্জুন সিং এরকম ঢোকা লোক, ও বা ওর বাপ ঠাকুর দেশ থেকে আরও দেশওয়ালি আনবে। কদিন আগে বিজেপির এমপি বৈশালী জেলার, পশ্চিমবঙ্গে বিহার দিবস এমনি এমনি তো পালন হচ্ছে না, এত দেশওয়ালি বেড়ে গেছে, সে এসে বলে গেছে, আমি খুব খারাপ লাগলো, মানে বিহার দিবস উপলক্ষে সেখানে আসানসোলে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিহার দিবস পালন করেছিল বিজেপি তখন, সেখানে আসানসোলে অগ্নিমিত্রা পাল বসে রয়েছে, সে ভাবছে যে বিহার থেকে, যেহেতু হিন্দিভাষী বিহার থেকে আসা অগ্নিমিত্রা পাল বেচারি বাঙালি মহিলা, বিজেপি করে, তো সে ভেবেছে এই তো উঁচু ঘরের থেকে এসছে বিজেপির যে হায়ারার্কিতে, তাই না, বিজেপির যে জাতপাত ব্যবস্থা, সেখানে তো বাঙালি তো নিচে আর কি ঝাড়ুদার টাইপ। তো সেখানে এসে ভেবেছে নিশ্চয়ই কিছু গরম গরম দেবে। ও কিন্তু ওই যে বিহারের যে এমপি বৈশালী জেলার, সে কিন্তু বিজেপির, সে কিন্তু এসে আগে বিজেপি হয়ে যায়নি, হঠাৎ হঠাৎ অগ্নিমিত্রা পালের পাশে বসে এসে আগে বিহারি হয়ে গেছে, করে বলেছে বঙ্গালকে খুব ধন্যবাদ, কারণ এখানে 2 কোটি বিহারির মানে জীবিকার ব্যবস্থা করে দিয়েছে। এবার 2 কোটিতে সানাচ্ছে না অর্জুন সিংয়ের, এবার আরও আনবে। আপনি ভাবতে পারেন, আচ্ছা না আরও নাম আছে, একটা কথা ভাবতে পারেন কি, আচ্ছা ইউপি বিহার যেখান থেকে আনবে বলছে, এগুলো ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, দেখুন এগুলো হচ্ছে ভারতে দাঙ্গার শীর্ষ এগুলো, সেখান থেকে কাদের আনবেন? ঠিক আছে, আর আনাফানার তো কথা ভেবে, আচ্ছা ভেবে দেখুন তো, ইউপি বিহারে দাঙ্গা হচ্ছে, হয়তো ইউপি বিহারে মাঝে মাঝেই হয়, দশকের পর দশক হয়, ঠিক আছে, আজকের বিষয় নয়। ওখানে কোনো বাঙালি নেতা যদি বলতো, বা নেতা তো ভেবে দিত, কোনো বাঙালি নেতা হয় না, কোনো বাঙালি বলতো যে আমি বাংলা থেকে বাঙালি ঢুকিয়ে দেবো বিহারে, তাহলে কি হতো, ফিরতি ট্রেনে ওই লোকটা বাংলায় ফেরত চলে আসতো, এবং শুধু ও না, ওর সঙ্গে আরও কিছু ওর এলাকার বাঙালিকে ফেরত পাঠিয়ে দেওয়া হতো। ঠিক আছে, বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।